আমি আমার বাচ্চাকে রাতে এই খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়েছি আর সেই সকাল 11টায় কিন্তু ঘুম থেকে উঠেছে। তো সকালও কিন্তু বলা যাবে না, অনেক সময় ঘুমাচ্ছিল। আমি কাজ করছিলাম আর বারবার এসে দেখছিলাম যে কি ব্যাপার, এত ঘুমাচ্ছে কেন। তো যাই হোক, এই খাবারটা যখন আমি আরও একবার খাইয়েছি তখন কিন্তু ঠিক একই অবস্থা হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবার বাচ্চার শরীরে প্রচুর এনার্জেটিক করে এবং মাংসপেশিকে শক্তিশালী করবে, বাচ্চার হাড় মজবুত করবে, দীর্ঘ সময় ভালো ঘুম হবে এবং পেট ঠান্ডা রাখবে। এই জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2 চামচের মতো সাবুদানা এবং 1.5 চামচের মতো পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি ব্যবহার করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নাটা এতটা লোভনীয় হয় কিন্তু বাচ্চারা খুব সহজে মজা করে খেয়ে নেয়। তো এখানে কিন্তু আমার লাগছে আর লাউ। তো আমি এখানে একটা কচি লাউ ব্যবহার করেছি, অবশ্যই ছোলাটা ভালো করে ফেলে তারপরে নিতে হবে। এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কারণ এতে রান্না করতে কিন্তু খুব সুবিধা হবে। তো এভাবে গ্রেট করে নিলে বাচ্চারা কিন্তু খেতেও সুবিধা হয়। তো এই তো হয়ে গিয়েছে আমার লাউ গ্রেট করে রাখা। আর এখানে লাউয়ের কিছু পুষ্টি গুণাগুণ কথা বলছি। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি এবং ফলিক অ্যাসিড। দেহের পানির ভারসাম্য বজায় রাখে, বাচ্চার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। লাউয়ে রয়েছে 95% পানি, এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, উচ্চ রক্তচাপ কমায়। ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে, বাচ্চার ত্বক উজ্জ্বল রাখে এবং শরীর থেকে বিষাক্ত ময়লা বের করে ফেলে। এই খাবারটা কিন্তু আপনারা 6 মাসের পর থেকে বাচ্চাকে দিতে পারবেন। যারা গরুর দুধের খাবার খাওয়াতে পারেন তারা চাইলে গরুর দুধ দিয়েও খাবারটা রান্না করে নিতে পারেন। এমনকি কেউ ইচ্ছা করলে রান্নার শেষে ফর্মুলা দুধ মিশিয়েও খাওয়াতে পারেন। আবার দেখা যায় শুধু পানি দিয়েও এভাবে রান্না করে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর লবণটা 1 বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে দেওয়া যাবে না, কারণ এই সময় বাচ্চার কিডনি, লিভার সব কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে। তো যার কারণে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো। তো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু আসল সাবুদানা আর সেই সাথে রয়েছে পোলাওয়ের চাল, আর এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো যাই হোক, এটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সময়ে আমি করে রাখা লাউটা দিয়ে দিয়েছি। আর এই লাউ কিন্তু বাচ্চার দীর্ঘ সময় পেট ঠান্ডা রাখবে, শুধু পেট না, বাচ্চার পুরো শরীর ঠান্ডা রাখে এবং সেই সাথে কিন্তু বাচ্চার রাতে ভালো ঘুমোতে সাহায্য করে। অনেক বাচ্চাই আছে অল্প একটু ঘুমায় বা কিছু সময় ঘুমিয়ে কিন্তু সে উঠে যায়। এরকম যদি সমস্যা কারো হয়, সেক্ষেত্রে লাউ দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার রাতে কিন্তু খুব ভালো ঘুম হবে। তো এই তো এখানে আমি একটু মিষ্টি স্বাদের জন্য তাল মিশ্রি ব্যবহার করছি। আপনারা চাইলে আখের গুড় বা খেজুরের পিউরি ব্যবহার করতে পারেন, এমনকি চাইলে একটু মধুও কিন্তু দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি তাল মিশ্রিটাই ব্যবহার করেছি। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অফ ক্যামেরায় আমি 2টো এলাচ দিয়েছি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা ডিমের তৈরি একটা খাবার। তো ডিম এখানে কিন্তু আমি পুরো একটা মুরগির ডিম নিয়েছি। যদি 7 মাসের বাচ্চাকে দেওয়া হয় সেক্ষেত্রে সে একটু শুধু ডিমের কুসুমটা দিতে পারেন, তাকে পুরো ডিম দিতে যাবেন না। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি। আর ডিম তো হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড, এটা কিন্তু বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখে, বাচ্চার হাড়কে মজবুত করতে সহায়তা করে। বিশেষ করে বাচ্চার যে ক্লান্তি একটা ভাব থাকে, এটা কিন্তু তার থাকে না। পুষ্টিবিদরা বলে থাকেন ডিম হচ্ছে বাচ্চার জন্য একটা আদর্শ সুপার ফুড। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিদিন একটা হলে ডিম খাওয়ানোর। প্রিয় দর্শক, আমি শুধু বলার জন্যই বলছি না, আপনারা হয়তো বিশ্বাস রাখতে পারেন যে এইভাবে যদি আপনারা বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়ান, মানে ইনশাআল্লাহ সে কি বাচ্চা কিন্তু অবশ্যই খুব মজা করে খাবে। আর রান্নাটা এত লোভনীয় হয় যে আসলে এর সুন্দর একটা ফ্লেভার। পোলাওয়ের চাল ব্যবহার করা, মূলত একদম পায়েসের মতোই হয়ে গিয়েছে। আর যেহেতু আমি এখানে ডিমও ব্যবহার করেছি, দুধ দিয়েছি, সেই সাথে লাউ ব্যবহার করেছি, তো মূলত একদম খাবারটা কিন্তু পায়েসের মতো হয়ে গিয়েছিল আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে সকালে, বিকালে বা রাতের প্রধান খাবার
খাবার হিসেবে এই খাবারটা দিতে। এই খাবারটা যদি আপনি বাচ্চাকে খাওয়ান, আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার বাচ্চা ঘন্টার পর ঘন্টা আরাম করে ঘুমাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি গরুর জাল করা দুধটা ব্যবহার করেছি এবং দুধের যে সর, সেই সরও কিন্তু আমি দুধের ভিতরে একসাথে দিয়ে দিয়েছি। দুধটা বেশ ভালো ঘন করে জাল করা ছিল, এই কারণে কিন্তু আমি শুরুতেই দুধটা মিশাইনি। তো পরবর্তীতে যেহেতু এখন রান্না হয়ে এসেছে আর দুধটাও জাল করা ছিল, এই কারণে এই পর্যায়ে মিশিয়েছি। দুধ বাচ্চার হাড় ও পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে, বাচ্চার ফিটনেস ভালো রাখে এবং সুস্থ রাখে, শরীরের শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে, বাচ্চার মানসিক চাপ দূর করতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, পেটের সমস্যা ও অ্যাসিডিটি কমায়, রাতে ভালো ঘুমের জন্য উপকারী এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে, শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করে। চেষ্টা করবেন বাচ্চার খাবারে এভাবে দুধ খাওয়াতে। তো যে সকল বাচ্চা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, আর যে সকল বাচ্চা ফর্মুলা দুধ খায়, এভাবে রান্নার শেষে আপনারা কিন্তু সামান্য পরিমাণ 1 চামচ বা 1.5 চামচ পরিমাণ ফর্মুলা দুধ নিয়ে বাচ্চার খাবারে মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন। অনেক বাচ্চাই আছে যাদেরকে ফর্মুলা দুধ মিশিয়ে খাওয়ালে তারা কিন্তু খুব মজা করে খায়। আমার বাচ্চা কিন্তু ব্যতিক্রম নয়, সে কিন্তু আলহামদুলিল্লাহ সকল কিছু খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। তো যার জন্য আমি মা হিসাবে ওকে যখন কোনো কিছু কষ্ট করে খাওয়াই বা চেষ্টা করি, সে কিন্তু খেয়ে নেয়। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এই কারণেই আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করতেও আমার ভালো লাগে। তো যাই হোক, আশা করি আপনারা এই খাবারটা বাচ্চাকে তৈরি করে খাওয়ালে ইনশাআল্লাহ এর ফলাফল দেখতে পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।